নমস্কার, এডুইডেন্সে সবাইকে স্বাগত জানাই। এবার তোমরা অ্যাডভান্স অ্যান্সার কি পাবে, ঠিক কোনটা ভুল পুরোটাই জানতে পারবে। যে জায়গায় কনফিউশন আছে বা এসএসসির কিছু কোশ্চেনে সমস্যা আছে সেই জায়গাগুলোও আমি বলে দেবো ডিটেলসে, তাই ভালো করে দেখে নাও এবং মিলিয়ে নাও। মোটামুটি এরকমই অ্যান্সার থাকবে, যদিও এটা প্রবাবল অ্যান্সার কি অফিসিয়াল অ্যান্সার কি নয়, একটা দুটো এদিক ওদিক হতে পারে, আমি সেগুলো বলে দেবো। সে জায়গাগুলো বাদবাকি মোটামুটি দেখে নিয়েছি। সঠিক অ্যান্সার কি হতে পারে ভালো করে অ্যানালাইসিস করা হয়ে গেছে, এবার তোমাদের জন্য প্রস্তুত করছি। প্রথম প্রশ্ন, এই কোশ্চেনটা মূলত ডি সিরিজের, যাদের বিভিন্ন সিরিজ আছে মিলিয়ে নেবে তোমাদের মতো করে। আমি এখানে কোশ্চেন পড়ছি এবং অপশানগুলো বলে দিচ্ছি। প্রথম প্রশ্ন, গান্ধীজির বুনিয়াদী শিক্ষা ব্যবস্থায় জুনিয়র বেসিক স্তরের শিক্ষার বয়সের সীমা হলো, এর সঠিক উত্তর হবে অপশান বি, 5 থেকে 10 বছর। বিভিন্ন তোমরা বইতে অন্য কিছু পেতে পারো, কিন্তু আমি দেখেছি সার্চ করে গান্ধীজির বিষয়ে বিভিন্ন লেখা বা অথেন্টিক সোর্স থেকে 5 থেকে 10 বছর হবে, তো এটাই অ্যান্সার হবে, অসুবিধা কিছু নেই। মাস মিডিয়া, গণমাধ্যম বা মাস মিডিয়ার মাস বলতে বোঝায়, এটা অবশ্যই সি হবে, জনগণের সমষ্টি। বিবেকানন্দের শিক্ষা দর্শনের বৈশিষ্ট্য যে মতবাদের অন্তর্ভুক্ত তা হলো, অবশ্যই ভাববাদ হবে, চিন্তা করার কোনো দরকার নেই, যারা ভাববাদ করেছো তাদের ঠিক হবে। 4 দাগের প্রয়োগবাদ অনুযায়ী কোনটি অতি গুরুত্বপূর্ণ শিক্ষার উপাদান, ক্রিয়া বা কর্ম? অপশান সি, 4 দাগের সি, অ্যাকশান অ্যান্সার হবে। বুনিয়াদী শিক্ষার পদ্ধতি হলো, এর সঠিক উত্তর হবে অপশান সি, বোথ এ অ্যান্ড বি। অপশান সি সঠিক উত্তর, বুনিয়াদী শিক্ষার পদ্ধতি হলো বোথ এ অ্যান্ড বি, সঠিক উত্তর হবে। 6 দাগের বৈদিক যুগের সঠিক পর্যায়টি হলো, অপশান সি অ্যান্সার হবে, ঋগ্বেদ যুগ, বৈদিক পরবর্তী যুগ, সূত্র সাহিত্য যুগ। 7 দাগের মূল্যায়ন হলো, এর সঠিক উত্তর হবে অপশান বি, আচরণের পরিবর্তনের উপর ঘটনার সংগ্রহ ও বিশ্লেষণের প্রক্রিয়া। 7 দাগের বি অ্যান্সার হবে, আচরণের পরিবর্তনের উপর ঘটনার সংগ্রহ ও বিশ্লেষণের প্রক্রিয়া। 8 দাগের অ্যান্সার হবে বিদ্যালয়ে একজন শ্রেণী শিক্ষক বিষয়ের কার্য সম্পাদনের, উন্নয়নের, লাইব্রেরি এবং পরীক্ষাগারের সঠিক ব্যবহারের সঙ্গে সম্পর্কযুক্ত দিকগুলিকে তার শিক্ষার্থীদের সামনে প্রতিনিয়ত আলোচনামূলক বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন। এটি নিম্নের কোনটির উদাহরণ? 8 দাগের অ্যান্সার হবে শিক্ষামূলক নির্দেশনা, অপশান বি। 9 দাগের অ্যান্সার হবে 14+ বছর বয়স পর্যন্ত সর্বজনীন অবৈতনৈতিক বাধ্যতামূলক শিক্ষা নিম্নোক্ত যার অন্তর্গত তা হলো এনইপি 1968। 9 দাগের অ্যান্সার। 10 দাগে হবে, কার মতে শিক্ষার লক্ষ্য হওয়া উচিত শিশুর মধ্যে আন্তর্জাতিক সৌভ্রাতৃত্বের বোধ, অনুভূতি ও আন্তর্জাতিক বোঝাপড়ার মনোভাব গড়ে তোলা? রবীন্দ্রনাথ ঠাকুর। অপশান বি অ্যান্সার হবে 10 দাগের। 11 দাগের, ভারতবর্ষের প্রথম ইংরেজি সংবাদপত্রের সূচনা করেন জেমস হিকি? উত্তর হবে অপশান সি, জেমস হিকি। 12 দাগের, নিম্নোক্ত কোনটি গতানুগতিক পাঠ্যক্রমে ন্যূনতম স্থানে রয়েছে? সঠিক উত্তর হবে শিক্ষার্থীর অভিজ্ঞতা এবং কার্যকলাপ, অপশান সি। 13 দাগে, ব্রাহ্মণ্য এবং বৌদ্ধ শিক্ষা দর্শনের সাধারণ বৈশিষ্ট্য যেটি বিশ্বাস করে তা হলো, সঠিক উত্তর হবে অপশান ডি, কর্ম এবং পুনর্জন্ম। কারণ বৌদ্ধ দর্শন আত্মা, ঈশ্বরের অস্তিত্ব এসবে বিশ্বাস করতেন না, তারা কর্ম এবং পুনর্জন্মে বিশ্বাস করতেন, যেটা ব্রাহ্মণ্য শিক্ষার সঙ্গে সাদৃশ্য রয়েছে। রুশো প্রদত্ত কোনটি প্রকৃতির ধরন নয়? সঠিক উত্তর হবে আধ্যাত্মিক প্রকৃতি, অপশান সি। 15 দাগের, সার্জেন্ট রিপোর্ট যার উপর গুরুত্ব আরোপ করেছে তা হলো, এখানে একটু কনফিউশন আছে 15 দাগের বিভিন্ন জায়গায়। প্রাথমিক দিকে সার্জেন্ট রিপোর্ট গুরুত্ব আরোপ করেছিল সেগ্রিগেশন অফ স্টুডেন্ট উইথ ডিসেবিলিটিস, অর্থাৎ অপশান বি, অক্ষমতাযুক্ত শিক্ষার্থীদের পৃথকীকরণের ওপর। শেষের দিকে তারা অন্তর্ভুক্তির কথা বলেছে, কিন্তু তখনও ইনক্লুসিভ এডুকেশন আসেনি, অন্তর্ভুক্তিকরণ আসেনি, তাই অপশান বিটাই ধরে চলো। 15 দাগের অপশান বি, অক্ষমতাযুক্ত শিক্ষার্থীদের পৃথকীকরণ, সেগ্রিগেশন অফ স্টুডেন্ট উইথ ডিসেবিলিটিস। 16 দাগের, এভরিথিং ইজ প্রভিশনাল নাথিং আলটিমেট। এভরিথিং ইজ প্রভিশনাল নাথিং আলটিমেট, এইটা মূলত প্রয়োগবাদী দর্শনের চিন্তাভাবনা। এভরিথিং ইজ প্রভিশনাল নাথিং আলটিমেট, এই চিন্তাধারাকে ভিত্তি করে পাঠ্যক্রম হওয়া উচিত, তাই কর্মভিত্তিক হবে, সি, অ্যাক্টিভিটি বেসড, সি হবে এর অ্যান্সার, সঠিক উত্তর সি হবে 16 দাগের। 17 দাগের, পারদর্শিতার অভিক্ষা গঠন করা হয়েছে, এর সঠিক উত্তর হবে নির্দিষ্ট বিষয়বস্তুর উদ্দেশ্য কতখানি অর্জিত হয়েছে তা পরিমাপ করার জন্য। 17 দাগের এ অ্যান্সার হবে।
18 দাগের মাধ্যমিক শিক্ষা কমিশন দ্বারা প্রস্তাবিত সাধারণ শিক্ষার বিদ্যালয়ের সময়কাল, এর সঠিক উত্তর হবে 18 দাগের সঠিক উত্তর হবে অপশান এ 12 বছর। মাধ্যমিক শিক্ষা কমিশন দ্বারা প্রস্তাবিত সাধারণ শিক্ষার বিদ্যালয়ের সময়কাল 12 বছর, সঠিক উত্তর অপশান এ। 19 দাগের পরিমাপ হলো এর সঠিক উত্তর হবে 19 দাগের সঠিক উত্তর অপশান বি, বস্তু বা ঘটনাকে সংখ্যা দ্বারা চিহ্নিতকরণ, অপশান বি। অপসঙ্গতির কারণগুলি হলো 20 দাগের সঠিক উত্তর হবে অপশান সি 1, 3, 4। অভ্যাসগতটা বাদ যাবে। অপসঙ্গতির কারণগুলি হলো ব্যক্তিগত, সামাজিক, বিদ্যালয় বা প্রাতিষ্ঠানিক উপাদান, অপশান সি 1, 3, 4 20 দাগের। 21 দাগের সঠিক উত্তর হবে অতি নিয়ন্ত্রিত ও অধিক সুরক্ষিত শিশু নিম্নোক্ত কোনটির সমার্থক, এর সঠিক উত্তর উইথড্রন, অপশান ডি প্রত্যাহৃত, উইথড্রন, সঠিক উত্তর উইথড্রন। 21 দাগের। 22 দাগের faith in ourselves and faith in God, this is the secret of greatness, এই বিশ্বাস রাখতেন স্বামী বিবেকানন্দ, সঠিক উত্তর অপশান এ স্বামী বিবেকানন্দ। 23 দাগের কোনটি পাঠ্যক্রমের মডেল নয়, সঠিক উত্তর আশুবেল মডেল, সঠিক উত্তর আশুবেল পাঠ্যক্রমের মডেল নয়, বাকি মডেলগুলো পাঠ্যক্রমের মডেল, তো সেই ক্ষেত্রে আশুবেল উত্তর হবে। কিন্তু এখানে ওয়াকার স্পেলিংটাও ভুল আছে, ওয়াকার মডেল, সেক্ষেত্রে যারা ওয়াকার করেছো নাম্বার পেলেও পেতে পারো, এসএসসি এই কোশ্চেনটায় দুটোতেই নাম্বার দিলেও দিতে পারে, কারণ পাঠ্যক্রমে যে ওয়াকারের মডেল আছে তার স্পেলিং WALKER ওয়াকার, কিন্তু এখানে স্পেলিং মিস্টেক আছে, তো যারা এটা করেছো নাম্বার দিলেও দিতে পারে, কিন্তু সঠিক উত্তর আশুবেল। 24 দাগের কমন স্কুল ব্যবস্থা হলো অপশান এ জাতি, ধর্ম, বর্ণ, সম্প্রদায়, আর্থসামাজিক মর্যাদা নির্বিশেষে সব শিশুদের জন্য বিদ্যালয়, কমন স্কুল সিস্টেমের উত্তর হবে অপশান এ। 25 দাগের শিক্ষা প্রক্রিয়ায় সমাজবিদ্যার সাধারণ নীতির প্রয়োগ যে নামে পরিচিত তা হলো এডুকেশনাল সোশিওলজি, শিক্ষামূলক সমাজবিদ্যা, অপশান এ সঠিক উত্তর এডুকেশনাল সোশিওলজি। 26 দাগের ফ্রয়েডের মতে মনের গঠনের সঠিক ক্রম হলো, এর সঠিক উত্তর ইগো সুপার ইগো, অপশান সি। 27 দাগের ব্যক্তিত্বের কোন তত্ত্বে সংরক্ষণ এবং শ্রেণীবিভাগ সমন্বিত হয়েছে, সঠিক উত্তর আইজ্যাঙ্কের তত্ত্বে, অপশান বি, সঠিক উত্তর আইজ্যাঙ্কের তত্ত্বে, অপশান বি। 28 দাগের যারা পরিপ্রেক্ষিতে পুনঃশক্তি বৃদ্ধি না করা হলে স্বতঃস্ফূর্ত পুনরুদ্ধারের শক্তি দুর্বলতর হবে, তা হলো, আচ্ছা এই কোশ্চেনে একটা ব্যাপার আছে, 28 দাগের যদি তুমি বাংলাটা পড়ো তাহলে সঠিক উত্তর হচ্ছে অননুবর্তিত উদ্দীপক বা অপশান বি আনকন্ডিশন স্টিমুলাস, অপশান বি অননুবর্তিত উদ্দীপক বা আনকন্ডিশন স্টিমুলাস যদি বাংলাটা পড়ো। আবার ইংলিশটা পড়লে, ইংলিশটা এখানে একটু ট্রান্সলেশনে গন্ডগোল আছে, সেটা পড়লে মনে হচ্ছে কন্ডিশনস রেসপন্স হবে, তাই এটা কনফিউশন থাকছে, এসএসসি কী করবে দেখা যাক, ড্রপ করলেও করতে পারে, সবাইকে নাম্বার দিলেও দিতে পারে। তো 29 দাগের সঠিক উত্তর হবে মনোবিশ্লেষক চিন্তাবিদদের মতে সামাজিকীকরণের প্রক্রিয়া চিহ্নিত করা যায়, সঠিক উত্তর হবে সুপার ইগো ডেভেলপমেন্ট, অপশান সি। 29 দাগের সঠিক উত্তর সুপার ইগো ডেভেলপমেন্ট, অপশান সি। 30 দাগের ভারতীয় সংবিধানের কোন ধারা ভারতীয় সমাজের দুর্বল শ্রেণীর শিক্ষার সুবিধা প্রদানের সঙ্গে সম্পর্কিত, এর সঠিক উত্তর অপশান বি 46 নম্বর ধারা, সঠিক উত্তর অপশান বি 46 নম্বর ধারা। 31 দাগের বিবৃতি এবং যুক্তি রয়েছে গড় মানসিক স্বাস্থ্য সুস্থতার সমার্থক নয়, যুক্তি রয়েছে মানসিক স্বাস্থ্য হলো অসুস্থতা থেকে মুক্তি নয় বরং স্বাস্থ্যবান, এর সঠিক উত্তর হচ্ছে বোথ এ অ্যান্ড আর ট্রু, দুটোই ঠিক, অপশান এ সঠিক উত্তর। 32 দাগের একটি সমাজের অতি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, সঠিক উত্তর হবে আন্তঃব্যক্তিগত সম্পর্ক বা আন্তঃব্যক্তির সম্পর্ক, ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, অপশান সি ইন্টারপার্সোনাল রিলেশনশিপ। 33টা উত্তর হবে নিম্নের কোন বিবৃতিটি সত্য নয়, এর সঠিক উত্তর হলো 33-এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি ফ্লুইড ইন্টেলিজেন্স রেফার্স টু অ্যাকুমুলেট নলেজ অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন, তরল বুদ্ধি হলো সঞ্চিত জ্ঞান এবং এর প্রয়োগ, এইটা সত্য নয়, একদম 100% রাইট, চিন্তা করার দরকার নেই, সি যারা করেছো তাদের ঠিক হবে, 33-এর সি যারা করেছো তারা ঠিক হবে।
34 কোনটি বিস্তৃতির কারণ নয়? 34 কোনটি বিস্তৃতির কারণ নয়? সঠিক উত্তর হবে অপশান এ অ্যাক্টিভ গ্রিভ অ্যান্ড প্লেজার, সক্রিয় দুঃখ অথবা তৃপ্তি বিস্তৃতির কারণ নয়। কোনটি বিস্তৃতির কারণ নয়? 34 অপশান এ। 35 নিম্নের কোনটি ব্যক্তিকে লক্ষ্য নির্দিষ্ট আচরণ প্রদর্শনে এবং সুখানুভূতি লাভে উৎসাহিত করে? সঠিক উত্তর হবে সি, 35 সি ইতিবাচক চাপ। 36 পারদর্শিতা পরীক্ষণে নিম্নের কোনটি ব্যবহৃত হয় না? 36 পারদর্শিতা পরীক্ষণে নিম্নের কোনটি ব্যবহৃত হয় না? অপশান এ আগ্রহ অভিক্ষা। 37 ভারতবর্ষে সার্বজনীন প্রাথমিক শিক্ষা অর্জনের জন্য অতি শক্তিশালী বাধা যার সঙ্গে সম্পর্কিত তা হলো 37 অপশান ডি পুঁজির বন্টন, অ্যালোকেশন অফ ফান্ডস। অনেক বইতে অ্যাভেলেবিলিটি অফ টিচার্সও রয়েছে, তো এসএসসি কোনটা নিচ্ছে দেখার বিষয়, কিন্তু অ্যালোকেশন অফ ফান্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয় এবং আমি বিভিন্ন সোর্স থেকেও পেয়েছি। অ্যালোকেশন অফ ফান্ডস আমার মনে হয় সঠিক উত্তর হবে। 38 কেন্দ্রীয় প্রবণতার নিম্নের কোন পরিমাপকটি লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করা যায় না? সঠিক উত্তর হচ্ছে পাটিগণিতিক গড়। পাটিগণিতিক গড় লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করা যায় না। 38 এ ম্যান সানা কর্পোরো সানা হলো সুস্থ দেহের অন্তর্গত সুস্থ মন, সাউন্ড মাইন্ড ইন আ সাউন্ড বডি। সাউন্ড মাইন্ড ইন আ সাউন্ড বডি সুস্থ দেহের অন্তর্গত সুস্থ মন, অপশান বি 39। 40 সঠিক উত্তর হবে নিম্নে প্রদত্ত বিন্যাস থেকে ভূসি স্টক নির্ণয় করুন। এখানে কোনো নাম্বার রিপিট নেই, তাই নির্ধারিত নয়। 40 ডি অপশান সঠিক উত্তর, নির্ধারিত নয় বা নট ডিফাইন্ড। 41 নৈবর্তিক অভিক্ষার সুবিধা হলো, নৈবর্তিক অভিক্ষার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে উচ্চ নির্ভরযোগ্যতা, এটা সবচেয়ে বেশি নির্ভরযোগ্য, তাই এটাই সঠিক উত্তর। যারা হাই রিলায়েবিলিটি করেছো তারা সঠিক করেছো। 42 শিক্ষায় সমসুযোগের প্রসঙ্গে নিম্নোক্ত কোন বিকল্পটি অতি প্রাসঙ্গিক? 42 দাগের উত্তর হবে অপশান এ, অর্থাৎ 1, 3, 4 1, 3, 4 দুইটা বাদ যাবে। প্রোভাইডিং ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড আদার সাপোর্ট সার্ভিস টু দ্য নিডি এটা বাদ যাবে, এটা ইকুইটির বৈশিষ্ট্য, ইকুয়ালিটি বলা হয়েছে এখানে, ইকুয়ালিটি অফ এডুকেশনাল অপরচুনিটি, তাই 1, 3, 4 অর্থাৎ অপশান এ উত্তর হবে। 42 অপশান এ উত্তর হবে। 43 ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য কোন কমিশন সুপারিশ করেছিল? সঠিক উত্তর হবে সি, 43 সি স্যাটলার কমিশন। 44 কোনটি মনোযোগের ব্যক্তিগত নির্ধারক নয়? সঠিক উত্তর হবে তীব্রতা, অপশান এ সঠিক উত্তর। যারা অপশান এ করেছো ঠিক করেছো। 45 নিম্নের কোনটি মানসিক স্বাস্থ্যবিজ্ঞানের কাজ নয়? সঠিক উত্তর হবে ক্রিয়েটিভ, সরি 45 নিম্নের কোনটি মানসিক স্বাস্থ্যবিজ্ঞানের কাজ নয়? এর সঠিক উত্তর হবে প্রেসক্রিপটিভ, অপশান ডি নির্দেশমূলক, এটা মানসিক স্বাস্থ্যবিজ্ঞানের কাজ নয়। সঠিক উত্তর নির্দেশমূলক বা প্রেসক্রিপটিভ। 46 ভারতবর্ষের আকাঙ্ক্ষিত সমাজ পরিবর্তন আনয়নের জন্য কোনটি বেশি গুরুত্বপূর্ণ? ডেভেলপমেন্ট অফ হিউম্যান রিসোর্স, মানব সম্পদের উন্নয়ন, অপশান বি সঠিক উত্তর। যারা অপশান বি করেছো ঠিক করেছো। 47 মেকলে মিনিট উপস্থাপিত হয়েছে, অপশান বি সঠিক উত্তর হবে। দ্য গভর্নর জেনারেল অব ইন্ডিয়া মেকলে মিনিট উপস্থাপিত হয়েছে, অপশান বি সঠিক উত্তর। ভারতীয় গভর্নর জেনারেলের নিকট, দ্য গভর্নর জেনারেল অব ইন্ডিয়া। 48 রাশিবিজ্ঞানের করণীয় দিক হলো, এর সঠিক উত্তর না সত্য প্রমাণ করে না মিথ্যা প্রমাণ করে, এটি একটি সাধনী মাত্র। 48 সি না সত্য প্রমাণ করে না মিথ্যা প্রমাণ করে, এটি একটি সাধনী মাত্র। 49 নির্দেশনার ধারণার নিরিখে নিম্নের কোনটি সত্য নয়? সঠিক উত্তর হলো গাইডেন্স ইজ এক্সপেন্সিভ প্রসেস, নির্দেশনা হলো ব্যয়বহুল প্রক্রিয়া, এটি সত্য নয়, মানে এটাই ঠিক অপশান। নির্দেশনার নিরিখে এটি সত্য নয়, নির্দেশনা হলো ব্যয়বহুল প্রক্রিয়া, গাইডেন্স ইজ এক্সপেন্সিভ প্রসেস, তো রাইট অ্যান্সার অপশান বি। 50 দাগের কোঠারি কমিশন অনুযায়ী উচ্চ প্রাথমিক স্তরে থাকবে দুটি ভাষা, সঠিক উত্তর অপশান বি 2 ল্যাঙ্গুয়েজেস, দুটি ভাষা। 51 টি স্কোরের সূত্রটি হলো অপশান সি 50 + 10Z, 50 + 10Z 51 সি। 53 দাগের কোন কমিশনে মাধ্যমিক শিক্ষাকে পুঁথিগত, যান্ত্রিক, একঘেয়ে এবং বৈচিত্র্যহীন শিক্ষা ব্যবস্থার রূপে উল্লিখিত করা হয়েছে? সঠিক উত্তর হলো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, ইউনিভার্সিটি এডুকেশন কমিশন। রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাধারা অনুযায়ী নিম্নের কোনটি অত্যাবশ্যকীয় শিক্ষার নীতি নয়? কর্তৃত্বমূলক নেতৃত্বদান, সঠিক উত্তর অপশান সি কিপিং অথরিটিয়ান লিডারশিপ, এটাই সঠিক উত্তর অপশান সি। 55 চতুর্থাংশ চ্যুতি নিম্নোক্ত কোনটির সমান? সঠিক উত্তর 2/3s, অপশান এ 2/3s।
56 প্রোগ্রাম শিখনের ভিত্তি হলো অপারেন্ট কন্ডিশনিং থিওরি, সক্রিয় অনুবর্তন তত্ত্ব, এটাই সঠিক উত্তর, সক্রিয় অনুবর্তন তত্ত্ব বা অপারেন্ট কন্ডিশনিং থিওরি। 57 ভারতীয় শিক্ষা কমিশন কতগুলি টাস্ক ফোর্স গঠন করেছিল? 57 সঠিক উত্তর হচ্ছে সি, 12টা টাস্ক ফোর্স গঠন করেছিল। শিক্ষাক্ষেত্রে বিদ্যাসাগরের একটি উল্লেখযোগ্য ভূমিকা হলো নর্মাল বিদ্যালয় স্থাপন। এই ধরনের বিদ্যালয় যে লক্ষ্য পূরণের জন্য স্থাপিত হয় তা হলো শিক্ষকদের শিক্ষা। 58 শিক্ষকদের শিক্ষা। সমন্বিত পরামর্শদানের সূচনা করেন ফ্রেডরিক চার্লস থর্ন। সঠিক উত্তর ফ্রেডরিক চার্লস থর্ন। 60 দাগের এপিসোডিক মেমোরি বা পর্বভিত্তিক স্মৃতি হলো, এখানে কিন্তু দুটো ঠিক অ্যান্সার আছে, মেমোরি অফ লং টার্ম, এপিসোডিক মেমোরি লং টার্ম মেমোরির একটা পার্ট, আবার অপশান বিতেও বলেছে মেমোরি অফ অ্যান ইনসিডেন্ট অর আ পিরিয়ড, এটাও কিন্তু ঠিক, অফ অ্যান ইনসিডেন্ট অর আ পিরিয়ড এটাও ঠিক, অপশান সি বি দুটোই এখানে ঠিক, মেমোরি অফ অ্যান ইনসিডেন্ট অর আ পিরিয়ড, মেমোরি অফ লং টার্ম, একটি ঘটনার স্মৃতি, দীর্ঘস্থায়ী স্মৃতি, দুটোই ঠিক এপিসোডিক মেমোরি। তো এই হলো 60টা প্রশ্নের আলোচনা। যে একটা দুটো ডাউট আছে বললাম, তোমরা যদি কোনো ইনফরমেশান পাও পাঠিয়ে দাও বা আমাকে জানাও, বা তোমাদের আমার আলোচনায় কোথাও ডাউট আছে বলে মনে হলে যে স্যার কেন এটা হলো, কেন এটা হবে না, তোমরা কমেন্ট বক্সে লেখো, আমি রিপ্লাই দেবো। আর অবশ্যই এই অ্যান্সার কি অনুযায়ী কার কটা ঠিক হলো জানাও, আমি তাহলে তোমাদের কাট অফ কত হবে সেটা বলে দিতে পারবো। কার কটা ঠিক হলো জানাও, আমি তাহলে কাট অফ গেস করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই কমেন্ট করবে কোনো ডাউট থাকলে, আর কত হলো জানাবে। বেস্ট অফ লাক সবাইকে।